আমি বাংলাদেশের কসাই হিসাবে চিহ্নিত করেছি আমরা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যে এককভাবে তিনি যখন র্যাবে ছিলেন তার নিষ্ঠুরতা এটা কিংবদন্তি তুল্য। জ্যান্ত মানুষের ঠোঁট অ্যানেস্থেসিয়া দেয়া ছাড়া সেলাই করা, মানুষকে ইটের বস্তা বেঁধে জ্যান্ত অবস্থায় বুড়িগঙ্গায় ডুবিয়ে দেয়, এগুলো কাজ উনি করেছেন। তিনি আবেদন করেছেন এই ট্রাইব্যুনালের নাকি এই মামলার বিচার করার ক্ষমতা নাই, এটা হচ্ছে প্রথম কথা। এবং দ্বিতীয় কথা তিনি বলেছেন যে যেসব অপরাধ হয়েছে এগুলো মানবতা বিরোধী অপরাধী নয়। এই ধরনের পিটিশন ওনারা দিয়েছেন, তো দিয়ে ওনারা একটা হাইপ তৈরি করতে চান, দুনিয়াব্যাপী একটা নয়েজ তৈরি করতে চান, সেই কারণে তারা অ্যাপ্লিকেশনটা দিয়েছেন। অনেক বড় অ্যাপ্লিকেশন, নানান কথা তারা বলেছেন, এগুলোর আমরা যথাযথ আইনি প্রক্রিয়ায় জবাব দেওয়ার জন্য আমরা সময় চেয়েছি। আগামী 1 মাস পরে এটা শুনানি হবে 20 জানুয়ারিতে। তো জবাব আমরা দিব, আদালত যথাযথ আদেশ নিশ্চয়ই তারা দিবেন। কিন্তু আমরা আপনাদেরকে যেটা জানাতে চাই যে এই ধরনের উদ্যোগ একের পর এক নেওয়া হবে এটাকে বিতর্কিত করার জন্য, কিন্তু আপনাদেরকে আমরা এনশিওর করতে চাই জাতির কাছে যে এই ট্রাইব্যুনাল, তদন্ত সংস্থা, প্রসিকিউশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে, ভয় ভীতিহীনভাবে, নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং যাবে। যে মানবতা বিরোধী এই বাংলাদেশের মাটিতে হয়েছে, জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে, তার আগে যে সমস্ত গুম খুন সহ অপরাধ হয়েছে, সেগুলোর বিচার সম্পূর্ণ নিরপেক্ষ এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী এই বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে। এই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকুন।